এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগ। মাঝে মধ্যেই কিন্তু শোনা যাচ্ছে এনসিপির নেতাকর্মীদের পদত্যাগের খবর। এখন কেন পদত্যাগ করছেন সেই ব্যাপারটা বিস্তারিত জানা যাচ্ছে না। যদি একটু জানাতেন যে নতুন দলের নেতাকর্মীরা কেন পদত্যাগ করছেন, কি কারণে, এটা একটু মানুষের মধ্যে জানার আগ্রহ কিন্তু থেকেই যায়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া পদত্যাগ করেছেন, তবে তিনি এখনও রাফিদ কোনো পদত্যাগপত্র জমা দেননি বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। শনিবার 19 এপ্রিল দুপুরে এ বিষয়টি কালবেলাকে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এর আগে শুক্রবার 18 এপ্রিল বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেন রাফিদ। পোস্টে তিনি লেখেন, এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত 3 মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করছি। রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরার কোথায় থাকে, ফাইন্ডিং কে দেয়, সব বের করছি। কিন্তু ওদের এগেইনস্টে কিছু করা যায় নাই। প্রশাসন তো হেল্পফুল না, এটা একটা ব্যাপার। তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ না করতে পারে সেজন্য উত্তরবঙ্গের 2 নেতা, একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট, অ্যাক্টিভলি কাজ করছে। লোকাল ছাত্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে। ওই টাকা আবার রবিন হুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে। তিনি আরও লিখেছেন, গতকাল ওই ছাত্রী গ্যাংয়ের এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরা পড়ার পর ঠিকই তদবির করতে 2 নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাগশাসের এক নেতা। রাফিদ লেখেন, এটাই বাস্তব। রাজনীতি করতে টাকা লাগবে, এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, ওইটা ধরতে হবে। আরে ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামীদের সেভ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয়। জাহির ইসলাম কমেন্ট করেছেন, সততা আজ মূল্যহীন। আচ্ছা, এই খবরটা পড়ে বুঝতে পারলাম যে আসলে নিজের দলের প্রতি বেশি একটা ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভেই তিনি হয়তোবা কোথাও লেখা নাই যে তিনি স্বইচ্ছায় পদত্যাগ করবেন, কিন্তু পদত্যাগের একটা খবর, যদিও তিনি পদত্যাগপত্র জমা দেন নাই, তবে তার ক্ষোভ বুঝতে পারছি। ক্ষোভটা হচ্ছে যে তিনি তার দলীয় নেতাকর্মীদের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন। আওয়ামী লীগের থেকে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের কষ্ট বৃথা যাচ্ছে, লিয়াজু চলছে, সিন্ডিকেট ব্যবসা তাদের দলের মধ্যে ঢুকে গেছে এবং তাদের দলের নেতাকর্মীদের জন্যই আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন দলটির এই মুখ্য সমন্বয়ক।